গ্রেফতার আওয়ামী লীগ নেতা শাহজাহান খান, 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযান, 6 সন্দেহভাজন আটক। জেনেভা ক্যাম্পে অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট, নেপথ্যে জাহাঙ্গীর কবির নানক। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের 21 সংবাদে, সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি কার্যালয় থেকে দুপুরের পর শাহজাহান খানকে আদালতে তোলার কথা রয়েছে। ধানমন্ডি এলাকার একটি হত্যা মামলায় এই আওয়ামী লীগ নেতার 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এর আগে গত রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করা হয় মাদারীপুর 2 আসন থেকে 8 বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া শাহজাহান খানকে। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরখান শরীফ তমালকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমকে র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তমালের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, 4 রাউন্ড গুলি, 10 পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া তার ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। শিরখান শরীফ তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। 2017 সালে সাংবাদিক মারধর এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। আশুলিয়ার শিল্পাঞ্চলে নাশকতার সন্দেহে 6 জনকে আটক করেছে যৌথ বাহিনী। গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, কারখানার ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে শ্রমিকদের উস্কে দেয়া এবং বহিরাগতদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে। খোদ রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট। নেপথ্যে মদত জুগিয়েছেন এলাকার প্রভাবশালী সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আর মাঠে থেকে সরাসরি নেতৃত্ব দিতেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। এসবের প্রতিবাদ জানালেই যাকে তাকে উল্টো ফাঁসানো হতো মাদক সংক্রান্ত মিথ্যে মামলায়। 21 স্পেশালে দীপু শিকদারের 2 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন এরশাদ আলী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের উপর এভাবেই নির্বিচারে গুলি চালায় নানক রাষ্ট্রনের পোষ্য ক্যাডার জাম্বো। তার সেই গুলিতে প্রাণ হারায় নিরীহ এক তরুণ। আমাদের যে এখানে এমপি ছিল নানক, আর আমাদের এই যে ছিল রাষ্ট্রন, এদের পক্ষেরা ছেলে, আমাদের ক্যাম্পেরও ছেলে, এদেররা এখানে গুলি বর্ষণ করছে, আর তার জন্য আমার ভাগনাকে লাগলো আর সে মারা গেল। শুধু এই আন্দোলনই নয়, বছরের পর বছর ধরে বিহারি ক্যাম্পে এমন নির্যাতনের গল্প অনেক। নানক ওর নেতৃত্বে মোহাম্মদপুর এলাকায় এই মাদক ব্যবসায়ীদেরকে উৎসাহ দিয়ে মাদক ব্যবসা করাইতো। ওরা এটার থেকে সিন্ডিকেট একটা তৈরি করেছে, তারা চাঁদাবাজিও করত। যারা প্রতিদিন কামাই করে প্রতিদিন খায় তাদের উপরে অত্যাচার করছে। প্রকাশ্যে লাইন ধরে এখানে বিক্রি হয় হেরোইন, ইয়াবার মতো মাদক।
ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের ছত্রছায়ায় গড়ে ওঠে ভয়ঙ্কর এক মাদক সিন্ডিকেট। সরাসরি নিয়ন্ত্রণ করতেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তাদের আশীর্বাদে বুন্দিয়া সোহেল সহ সিন্ডিকেটের শতাধিক সদস্য দাপিয়ে বেড়াতেন জেনেভা ক্যাম্প। কথা না শুনলে ফাঁসিয়ে দেয়া হতো মাদক মামলায়। জাম্বুরা সব তো রাষ্ট্রের লোকজন, বুঝছেন না? ওরা অত্যাচার করে, মানুষের উপরে যেরকম তেরকম ব্যবহার করে, যার তার ঘরে পুলিশ পাঠায় দেয়, হয়রানি করে। আমাদের লোককে পাতার মামলা 500 মামলা দিয়ে ওদেরকে ভিতরে করে দিত। আর আমরা একটা সাধারণ দোকানদার, আমাদের থেকে টাইট চাইতো, টাকা চাইতো। আমার ছোট ভাইয়েরা 7 নম্বর সেক্টরে নিয়ে যায়, ওরা অনেক মারছে, মানে মাদক খাওয়ায় মারছে, শরীরে ইনজেকশন দিছে, ইনজেকশন দিয়ে তারে মারছে। আমার বাসুরের ছেলে বাসায় ঘুমানো ছিল, ঘুমানো অবস্থায় নিয়ে যায়, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ওর চোখে পট্টি মারে ওরে মারা হয়েছে, এবং কি ওরে মিথ্যা মামলা দিয়ে সাজায় 200 গ্রাম হিরোইন দিয়ে রেজা চালান করছে। জমজমাট মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণে বিহারীদের সংগঠন এসপিজিআরসির শীর্ষ নেতাদের ভূমিকাও রহস্যজনক বলে জানিয়েছেন অনেকে। তবে যথারীতি তা অস্বীকার সংগঠনের সভাপতির। এখানে একটা সিন্ডিকেট কাজ করতেছে। মাদক তো হুট করে এখানেই চলে আসেনি, বর্ডার ক্রস করে এখানে আসে। বর্ডারে কেন একটা চাপ সৃষ্টি করা হলো না কেন? লাগামহীন মাদক কারবারিদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই পুলিশ কর্মকর্তা। এর পেছনে যারা মাস্টার মাইন্ড, যারা গডফাদার, যাদের আশ্রয় প্রশ্রয়ের মদদে তারা চলে, যারা তাদেরকে লিগ্যাল শেল্টার দেয়, এদের নামও আমরা সংগ্রহ করেছি। আমরা অতি শিগগিরই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদ্যোগ নেব। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে রয়েছে বলে দাবি পুলিশের। যারা এর সঙ্গে জড়িত তাদের তালিকা সংগ্রহ করেছি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের সাথে আন্তঃসীমান্ত সকল নদীর বাঁধ ভেঙে দেওয়ার দাবিতে ডুম্বুর অভিমুখে লং মার্চ করছে ইনকিলাব মঞ্চ। সকালে রাজধানী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে এই লং মার্চ শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেন, ভারত চাইলেই এককভাবে আন্তঃসীমান্ত নদীতে বাঁধ দিতে পারে না। এসব বাঁধের কারণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে আসছে। পরে লং মার্চের বহর টিএসসি প্রদক্ষিণ করে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর অভিমুখে যাত্রা করে। পথিমধ্যে রাজধানী যাত্রাবাড়ি ও কুমিল্লার চান্দিনায় পথ সমাবেশ হবে। এরপর কুমিল্লার টাউন হলে ছাত্র জনতার সার্বভৌম সমাবেশে দাবি ঘোষণার পর বিবির বাজারে আরেকটি সমাবেশের পর লং মার্চ কর্মসূচি শেষ হবে বলে জানান মুখপাত্র। ভারত গত 50 বছরের বেশি সময় ধরে আমাদের প্রত্যেকটা আন্তঃসীমান্ত নদীতে আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে না ডেকে তারা একের পরে এক বাঁধ নির্মাণ করেছে। যতগুলো একতরফা অবৈধ বাঁধ নির্মাণ করেছে, অতি সত্বর সেই বাঁধগুলো আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে, আন্তর্জাতিক ফোরামকে সাথে নিয়ে উচ্ছেদ করতে হবে। বিরতি যখন ফিরছে তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। টিকাদান কর্মসূচির মধ্যেও গাজায় থেমে নেই হামলা। জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ অব্যাহত। আমন্ত্রণ আবারও দেখছেন দুপুরের 21 সংবাদ। এ পর্যায়ে জানাবো আন্তর্জাতিক সংবাদ। চলমান পোলিও টিকা কর্মসূচির মধ্যেও থেমে নেই গাজায় ইসরায়েলি হামলা। সবশেষ তেল আবিবের আক্রমণে প্রাণ গেছে 17 ফিলিস্তিনের। গেল মাসে গাজাবাসী কোনো রেশন পায়নি জানিয়ে জাতিসংঘ বলছে মানবিক সংকট অসহনীয় পর্যায়ে চলে গেছে। এদিকে যুদ্ধবিরতির অগ্রগতিতে নেতানিয়াহুকে চাপ দিলেও হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় নতি স্বীকার করবেন না বলে জানিয়েছেন। অন্যদিকে জিম্মি মুক্তি আর যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ চলছে ইসরায়েলে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। গাজা উপত্যকা জুড়ে বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে 41,000-এর কাছাকাছি। থেমে নেই বোমা হামলা আর সশস্ত্র আক্রমণ।
সাবরা এলাকায় ভয়াবহ হামলায় প্রাণ গেছে কমপক্ষে 5 জনের। বোমা হামলা হয়েছে জয়তুন শহরেও, সেখানেও প্রাণহানি হয়েছে 6 জনের। রাফাতে তাণ্ডব চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে 6 জনের মরদেহ। উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী জরুরি পোলিও টিকাদান অভিযানের সাথে যুক্ত মেডিকেল টিমের প্রবেশপথেও বাধা সৃষ্টি করছে। চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, মধ্য ও দক্ষিণ গাজার 1 মিলিয়নেরও বেশি মানুষ আগস্টে কোনো খাদ্য রেশন পায়নি। বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়া প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত। এদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর 4টি গোয়েন্দা ও গুপ্তচর বৃত্তির ঘাঁটি ধ্বংস হয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতি করে জিম্মিদের মুক্তির ব্যবস্থা করার দাবিতে বিক্ষোভে উত্তাল রয়েছে ইসরায়েল। আফসানা নীলা, 21 টেলিভিশন। আর এই সাথেই শেষ করছে দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গ্রেফতার আওয়ামী লীগ নেতা শাহজাহান খান, 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযান, 6 সন্দেহভাজন আটক। জেনেভা ক্যাম্পে অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট, নেপথ্যে জাহাঙ্গীর কবির নানক। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।